ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটিতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার 12 ডিসেম্বর দিবাগত রাতে নলছিটি পৌর এলাকার 4 নম্বর ওয়ার্ডে অবস্থিত বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ সময় তাদের পরিবারের কোনো সদস্য বাড়িতে ছিলেন না। প্রতিবেশীরা জানান, ভোরের রাতে নামাজের জন্য বের হলে ওসমান হাদির বাড়ির পেছনে দুজনকে দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। এ সময় তাদেরকে দাঁড়াতে বলে তারা দৌড়ে পালিয়ে যায়। পরে হাদির ঘরের দরজার তালা ভাঙা দেখতে পেয়ে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে তার বড় বোন এসে বাসায় ঢুকে দেখতে পান ঘরের আলমারি ভাঙা, আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার খোয়া গেছে। প্রথমত নলছিটির বাসিন্দা জনাব হাদিবের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা ভোরে একটা সংবাদ পাই ওনার বাসায় নাকি চুরি হয়েছে। এই সংবাদের ভিত্তিতে আমরা আসছি। আমরা এসে দেখলাম ওনার ডাইনিং রুমের একটা জানালা খোলা। তো এই ঘটনার বিষয়ে আমাদের পুলিশের তদন্ত অব্যাহত আছে। তদন্তাধীন আমরা দেখবো আসলে কোনো কিছু চুরি হয়েছে কিনা। মালিক যাতে অ্যাবসেন্ট ছিল না এখানে, এই জন্য ধন্যবাদ আপনাদেরকে। ভালো থাকবেন। কোনো আলামত দেখা যায় না। আমি ওসি নলছিটি, আমার নাম আরিফুল আলম, ইন্সপেক্টর আরিফুল আলম। খুব ভেঙে পড়েছে, কারণ ওর সাথে আমরা অনেক অনুষ্ঠান করছি। কালকে শোনার পরে আমরা সত্যি লজ্জিত এবং মর্মাহত। এই ধরনের আহত হবে এই অল্প বয়সে। ওর মধ্যে অনেক মেধা ছিল, প্রতিভা ছিল, যা আমাদের রাষ্ট্রীয় একটা সম্পদ, দেশের সম্পদ। তারপরে আজকে আমি রাত্রে খুব উদ্বিগ্ন ছিলাম যে বাসায় এসে খবর নেব। আসার সাথে সাথে শুনি যে ওর বাসা চুরি হয়েছে। এটা আমাকে আরও ব্যথিত করেছে এবং আমি এই জন্য অত্যন্ত লজ্জিত। যারা এই চুরির কাজটা করেছে তাদেরকে আমি নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং এলাকাবাসী সহ সকলের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই চোরকে অনতিবিলম্বে শনাক্ত করে আইনের হাতে সোপর্দ করা। এবং আমি পুলিশ প্রশাসনকে আহ্বান জানাবো যে তড়িৎ গতিতে এই চোরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সকালবেলা ওই ফজরের নামাজের আগে 5টার দিকে আমি আর কি সজাগ হই। তারপর পিছনে আমার বাড়ির পিছনেই ওসমানদের বাসার পিছনেই আমার বাসা। তো ওইখান থেকে আমি আমার বাসায় ওই নারকেল গাছে প্রায় নারকেল চুরি হয়, সেই জন্য আমি একটা লাইট মারছি আর কি। লাইট মারার পর একটা নারকেল গাছের পরে লাল একটা ব্যাগ দেখতে পারি ও বাসার পিছনেই, ওসমানদের বাসার পিছনে। তখন ওই ব্যাগটার কাছে যাওয়া দরকার, যে ওই ব্যাগটা আসলে কোথা থেকে। তো ওইটার কাছে যাওয়ার সময় আর কি 2টা লোক ওই ব্যাগ বুক নিয়ে একদম ব্যাগের ভিতরে পড়িয়ে ওসমানদের বাসার পিছন দিয়ে ওই টিন টুন ভাঙ্গে চুরি এর ভিতরে ঢুকছে। তারপর আমি সোর করে বললে লড়ান দিছি, কিন্তু ওরা এদিকে আসছে বসছে। ফজরের নামাজ পড়ে মুরব্বীদের নিয়ে আসছি, আবার ওদের বাসার সামনে আসি। তারপর গেট খুললে ওদের বাসার ভিতরে ঢুকিয়ে দেখে যে জানলা ভাঙা, আর গেটের সামনে একটা রেসগি পয়সা অনেকগুলো, ওই যে একটা গামছা মোড়ানো, গেটের নিচে পড়া, আর ওই আলমারিটা নাকি খোলা।